আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কিছুদিন যাবৎ আমরা সংসদে একটি ওয়ার্ড নিয়ে খুব কথা হচ্ছে, সেটা হচ্ছে রুলস অফ প্রসিডিওর। তো রুলস অফ প্রসিডিওর মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল বারবার এই জিনিসটাকে মাননীয় সংসদের সামনে উপস্থাপন করছে। তো এর কিছু নলেজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। তো অ্যাকচুয়ালি রুলস অফ প্রসিডিওরটা কী, এর থিওরিটা কী, এর অ্যাপ্লিকেশনটা কী, অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করে কি না, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। তো আমি আমার যতটুকু নলেজ আছে আমি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে যে আমি থিওরির কথা বলি। তো অ্যাকচুয়ালি রুলস অফ প্রসিডিওরটা কী? রুলস অফ প্রসিডিওরটা হচ্ছে এরকম একটা প্রসিডিওর, এটা একটা গ্রামারের মতো। তো এই গ্রামারটা হচ্ছে এরকম যে সংসদ কিভাবে চলবে, কিভাবে আইন পাস হবে, সব কিছু এই বিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। মানে ইটসেলফ রুলস অফ প্রসিডিওরটার ভিতরেই কিন্তু ওর ডেফিনেশনটা লুকায় আছে। রুলস অফ প্রসিডিওর এটাকে বাংলা করলে বিভিন্ন ধরনের বিধান, বিভিন্ন ধরনের গ্রামার, বিভিন্ন ধরনের রুলস, যেটা সংসদরা যারা সাংসদ আছে তারা হচ্ছে মেনটেন করে চলবে। তো এটা কেন, মানে এটাতে কি কি জিনিস থাকতে পারে? তো এটাতে থাকতে পারে এরকম জিনিস, এখানে সংসদের প্রায় সব কার্যক্রমের নিয়ম দেওয়া থাকে। সংসদের আহ্বান, স্থগিত ও ভঙ্গ করার নিয়ম থাকতে পারে। সংসদ সদস্যদের যে শপথ গ্রহণ সেটাও থাকতে পারে, এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা, বিতর্ক এবং আলোচনা পদ্ধতি, এবং কমিটি গঠন ও কার্যক্রম, সদস্যদের যে আচরণবিধি, এক কথায় A to Z কার্যক্রম নির্ধারিত থাকে। অর্থাৎ একটা বাসার কর্তা সে আগে থেকেই হচ্ছে বাসার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বাসার মেম্বার্সদেরকে বলে দেওয়া। এটাই হচ্ছে রুলস অফ প্রসিডিওরের বেসিক জিনিস। তো এটার একটা সাংবিধানিক ভিত্তি থাকা উচিত। তো এই সাংবিধানিক ভিত্তি বাংলাদেশ সংবিধানে রয়েছে। বাংলাদেশ সংবিধানের ৭৫-১ বলা হয়েছে এরকম, জাতীয় সংসদে নিজেই তার কার্যপ্রণালী বিধি তৈরি করতে পারে। যদি সংসদ তা না করে তাহলে রাষ্ট্রপতি সাময়িকভাবে বিধি প্রণয়ন করতে পারেন। তো এটা একটা সাংবিধানিক একটা কার্যক্রম। অ্যাট দ্য সেম টাইম এর কিছু গুরুত্ব রয়েছে। অবশ্যই এটা শৃঙ্খলা বজায় রাখে, আইন প্রণয়নে সহজ করে, জবাবদিহিতা নিশ্চিত করে। তবে মানে আমি যদি চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, আমরা গত সংসদগুলোতে দেখে আসছি, তো এখানে হচ্ছে নিরপেক্ষতা খুবই কম। বাংলাদেশের এখানে ফ্রিডম অফ স্পিচ খুবই কম। এখানে আমার হচ্ছে ক্রিটিক্যাল ভিউ, যদি আমি আমার সাইড থেকে যদি বলি, অনেক সময় নিয়ম থাকলেও সঠিকভাবে সেটা মানা হয় না। রাজনৈতিক প্রভাব থাকে, পর্যায়ক্রমে সংসদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। বিরোধী দলের অংশগ্রহণ সীমিত হলেও বিধির কার্যকারিতা কমে যায়। ঠিক আছে? তো একটা হিউম্যান বডির যেরকম হচ্ছে মেরুদণ্ড থাকে, তাকে পরিচালনা করার জন্য রুলস অফ প্রসিডিওর হচ্ছে সংসদকে পরিচালনার জন্য একটা মেরুদণ্ড। এর কার্যকারিতা আমি মনে করি যে একদম প্যারামাউন্ট। এটা ছাড়া মানে সংসদ পরিচালনা করা সো টাফ। থ্যাংক ইউ।